আরে বেটা, আমাদের পেঁপে গাছটি তো কালকেই ভালো ছিল, আজকে হঠাৎ ভেঙে গেল কেন? সেটাই তো বাবা, আমিও বুঝতে পারতেছি না। চলো তো সামনের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি, যদি কিছু সন্ধান পাওয়া যায়। এই দেখছো, তাদের পেঁপে গাছটি ভেঙে গেছে, ভালোই হয়েছে। ও দাদা, ও দিদি, আপনারাই আমাদের পেঁপে গাছটি ভেঙে দিছেন? আরে আপনি পাগল নাকি? আমরা কেন আপনার পেঁপে গাছটি ভাঙবো? আরে কালকে প্রচুর বৃষ্টি আসছিল, ওই বৃষ্টিতে মনে হয় ভেঙে গেছে। এতদিন বৃষ্টি আসাতে গাছটি ভাঙে না, আর কালকে একটু অল্প বৃষ্টি আসছে, এই জন্য গাছটা ভেঙে গেছে। আপনারা মিথ্যা বলতেছেন। আরে এই লোকটি তো পাগলের মতো কথা বলতেছে। চলো মল্লিকে আমরা ঘরে চলে যাই। দেখছো, ওরাই আমাদের গাছটি ভাঙছে, আর এখন ভাঙার পরে মিথ্যা বলতেছে। চলো আমরা পুলিশের কাছে গিয়ে কেস করব। বন্ধুরা, আপনারা যদি মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরে নাতি, তাড়াতাড়ি করো, মানুষ দেখে ফেললে সমস্যা হবে। এই পেঁপেগুলা দিয়ে আজকে আমরা তরকারি খাবো। চলো তো আগে পেঁপে গাছটি দেখে আসি আছে কিনা, নয়তো মানুষ এসে নিয়ে যাবে। আরে নাতি দেখ, কে যেন আসতেছে, তাড়াতাড়ি চল, দেখে ফেললে সমস্যা হবে। ভালো একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ি। আরে বেটি, দেখছো আমাদের গাছটির পেঁপে কে যেন চুরি করে নিয়ে গেল। এখানে তো আরো পেঁপে ছিল, নিশ্চয়ই ওই দুইজনের কাজ। চলো ওদের বাড়িতে আমরা আবার যাবো। ও দাদা, ও দিদি, কোথায় গেলেন আপনারা? একটু বাইরে আসেন। আরে ভাই, আপনার সমস্যাটা কি? গাছটি ভেঙে দিয়েছেন ভালো কথা, কিন্তু পেঁপে গুলা নিয়ে আসলেন কেন আপনারা? আরে ভাই, এটা আপনি কি বললেন? সত্যি আমরা চুরি করি নাই, হাত জোর করে বলছি। আপনার জ্বালায় আর বাসায় থাকবো না, আপনি থাকেন আমাদের বাসায়। আরে যান চলে, চোরের মার বড় গলা। যাই হোক নাতি, আজকের মতো কিন্তু আমরা বেঁচে গেলাম।